দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছেই আমাদের কোনো গুরুত্ব নেই। আজকাল আর সিনেমায় অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। শুধুমাত্র নিজের প্রয়োজনে যারা মানুষকে ব্যবহার করে তাদের মতো নিকৃষ্ট মানুষ আর হয় না। এরা প্রয়োজনে অনেক কিছুই করতে পারে, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও কোনো দ্বিধা করে না। ধন সম্পদ আসলে লবণাক্ত জলের মতো, আমরা যতই খাই ততই তৃষ্ণা বাড়ে। খ্যাতির স্বাদও অনেকটা একই রকম। জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। চিরদিন কাহারও সমানও নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সবাই নাকি খুব ব্যস্ত, চারিদিকে শুধু মুখোশের মেলা। বিশ্বাস করুন, কেউই কিন্তু ব্যস্ত নয়, আসলে পুরোটাই হলো প্রাধান্যতার খেলা। মানুষকে বিশ্বাস করতে শিখুন, সন্দেহ তো এই পুরো পৃথিবীটাই করে। অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক না ভেঙে বরং ক্ষমা চেয়ে নিজের কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে শিখুন। আপনার ভবিষ্যতের সমস্যা কম হবে। শুধুমাত্র আচরণের কারণেই মানুষের প্রতি মানুষের সম্মানবোধ উঠে যায়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে সেই মানুষটার। না পারবে সামনের দিকে এগোতে, না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সেই অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেকেই দূর করার চেষ্টা করুন। জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয়। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই। প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। যারা দূর দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমন ভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়াই হবে, ততদিন এ সমাজে কেবলমাত্র চাকরই জন্ম হবে, কোনো মালিকের জন্ম হবে না। শিক্ষাকে বহন নয়, বাহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনও দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে গেছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই সব মাফ হয়ে যায় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথায় নয়, কথাও মরে। কথায় যে কত ব্যথা
তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে। প্রতিটা মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও দুজনের মাঝে দূরত্ব থেকে যায়। সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টেরও পায় না, মনের খোঁজ সবাই রাখে না। তবু এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরোটা জীবন। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলার দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহর কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এই শহর নতুনত্বে ব্যস্ত, নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্য। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা হয় না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি রাখতে পারা। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করা যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শেয়াল কুকুররা রাজত্ব করবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সে সম্পর্কের ভালোবাসা ছিল না, ছিল প্রয়োজন। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেষ্ঠ। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবু আর তোমার ফেরা না হোক। আবারও তো ফিরে এসে দিবে একই ক্ষত। অনেক তো সয়েছি, হয়েছি নত। তোমাকে ভালোবেসে মরেছি বহুবার, এবার মরিলে ফিরবো না আর। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, এগুলো মানা নয়। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায়। না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকা সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কে বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনে একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্ক একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটি সম্পূর্ণ বই হারাবেন না। টাকার ক্ষমতার জোরে আজ যারা অন্যের ভালো থাকা আর সুস্থভাবে বেঁচে থাকা কেড়ে নিচ্ছে, খেয়াল করে দেখবেন তারাই এই পৃথিবীতে রাজত্ব করছে। যেখানে কারো থাকার ইচ্ছেটা শূন্য, সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বৃথা। রোজ অন্যের সমালোচনা না করে একদিন তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন, তাহলে বুঝবেন অন্যের সমালোচনা হজম করাটা কতটা কষ্টের। মানুষের মনে একটি আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু ভালোবেসে যান। ভালোবাসা পান বা না পান, কোনো একদিন মানুষটার মুখে ঠিকই শুনতে পাবেন, তোমার মতো করে কেউ কোনোদিন আমায় ভালোবাসেনি। উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। বলেছ তোমাকে ভুলে যেতে, বলনি কিভাবে ভুলতে হয়, কিভাবে লুকাতে হয় ক্ষত। তুমি তো চলেই গেছো, তোমার স্মৃতিতে আজও আমি মর্মাহত। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো, তারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তির মতো বাঁচতে দেবে না। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে খুব বাজেভাবে আঘাত দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, সেই মানুষটার কাছে তুমি ভীষণভাবে ঋণী। জীবনে কারো কাছ থেকে ভীষণভাবে আঘাত না পেলে, কাউকে বিশ্বাস করে খুব বাজেভাবে না ঠকলে, আজ হয়তো আমরা এত বড় হয়ে উঠতে পারতাম না।
সেই মানুষটাকে তুমি ধন্যবাদ দাও, তাকে অতীত নয় তাকে অভিজ্ঞতা বানিয়ে নাও। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা হয় না। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।